এজন্যই বলি বাঙালি জাতি অতি আবেগী এবং হুজুগে বাঙালি। আল্লাহর রহমতে অবশেষে আমাদের শাইখ আল্লামা মামুনুল হক সকাল 10টায় মুক্তি পেয়েছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দেখেন ভাই, একজন লোক রাত্রেই মুক্তি পাবেন, প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দিয়েছে আমাদের শাইখকে রাত্রেই মুক্তি দেওয়া হবে। কিন্তু বাঙালি জাতি দেখেন, এমনকি যারা বিরোধিতা করেছে তারাও পর্যন্ত ক্যামেরা নিয়ে আপনার ঢাকা কারাগার গেটে এত উত্তেজনা সৃষ্টি, স্লোগান, এরপরে ভিড়াভিড়ি, এত উশৃঙ্খল সেখানে তারা করছে, পারে না কারাগার ভেঙেই নিয়ে আসবে। তো শেষ ফলাফল অতি আবেগ দেখানোর কারণে। আর অনলাইনে ফেসবুকে, ইউটিউবে তো মিথ্যা গুজব ছড়াচ্ছেই, এখনও মুক্তি কিন্তু পাই নাই। তখনও লিখতেছে কি মুক্তি পাইছে, মুক্তি দিয়ে দিছে, বাড়িতে গাড়িতে আগের ছবিগুলা পোস্ট করে। এত আবেগী মানুষ বাঙালি জাতি, মানে বলতে লজ্জা লাগে। আমি সর্বশেষ একটা পোস্ট করেছিলাম যে এখনও মুক্ত হন নাই আমাদের শাইখ, তবে কিছুক্ষণ পর ইনশাআল্লাহ। আমি এমন একটা পোস্ট করেছিলাম। তবে দেখেন, তাদের অতি বাড়াবাড়ি স্লোগান, রাত্রে বিড়াবিড়ি করার কারণে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু রাত্রে আমাদের শাইখকে মুক্তি দেন নাই। সর্বশেষ কি হলো, সকাল 10টায় মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ। তো এতে কি হলো, একজন লোক কারাগারের মধ্যে এমন অবস্থায় থাকে, কারাগারের 1 মিনিট আমি মনে করি বাহিরের 1 দিনের সমান। আপনাদের এত উশৃঙ্খল সৃষ্টির কারণে, এত স্লোগান, এত কিছুর কারণে, এত গুজব ছড়ানোর কারণে শেষ কি হলো, আমাদের শাইখ আরও 1 রাত কারাগারে থাকতে হয়েছে। এত অতি আবেগী ভালো না ভাই। আর একজন লোক মুক্তি পাওয়ার আগে অনলাইনে কেন এত গুজব ছড়াচ্ছেন আপনারা? মুক্তি পাওয়ার আগেই কিভাবে মুক্তির সংবাদ মানুষকে দিচ্ছেন? ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি করছেন। এত আবেগী হওয়া ভালো না। এমনকি যারা বিরোধী, যারা কখনো প্রতিবাদ করেন নাই মামুনুল হকের মুক্তির জন্য, একটা স্লোগান করেন নাই, একটা পোস্ট করেন নাই, তারা পর্যন্ত ভিউ বাড়ানোর জন্য ইউটিউব, ক্যামেরা, মোবাইল, আয় আল্লাহ, আপনার কাশিমপুর কারাগারের সামনে কি যেন এক ঈদ আনন্দ উল্লাস শুরু করেছে। ফলাফল কি হলো, সেই লোকটা কারাগারে আরও 1টি রাত থাকতে হলো। এটা অত্যন্ত দুঃখজনক, দুঃখের বিষয়। আর অনলাইনে তো গুজব আছেই। তো সর্বশেষ